কসম খায় কেন? গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে আল্লাহ তাআলা কসম খাইছে কেন? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর, আল্লাহ তাআলা ফজরের কসম খাইছেন, সকালের কসম খাইছেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ালিন আশর, এবং 10 রাত্রির কসম খাইছেন। তাফসিরে ইবনে কাসির, বড় কিতাব, তাফসিরের কিতাবের মধ্যে থেকে অন্যতম একটা কিতাব হলো তাফসিরে ইবনে কাসির। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সবচাইতে বড় যিনি, সেটা হলো রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এখানে ওয়ালা ইয়ালিন আশ দ্বারা বুঝাইছেন জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝাইছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই আয়াত দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে কতটা দামি আর কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যদি না হতো, দামি যদি না হতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলতেন না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কাজে আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, নবীর তরিকা মতো আমাদেরকে চলতে হবে, এবং গুনাহের যে সমস্ত কাজ আছে ওই গুনাহের কাজ থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। কারণ যে মাসের ফজিলত বেশি সে মাসে যদি মানুষ গুনাহ করে সেই গুনাহের সাজাও কি হবে? বেশি হওয়া স্বাভাবিক না? কথা আমার বুঝছেন তো? যে মাসে আল্লাহ তাআলা উপঢৌকন বেশি দিবে, যে মাসে ইবাদত করলে সওয়াব আল্লাহ বেশি দিবে, সে মাসে গুনাহ করলে আল্লাহ তাআলা কি দিবে? সাজাও বেশি দিবে। কথা বুঝতে পারলেন? তো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো কোরআনে আয়াত অবতীর্ণ করা জিলহজ মাসের গুরুত্ব বুঝাইছে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলে আমাদেরকে গুরুত্বগুলা বুঝাই দিয়েছেন। যে হাদিস বুখারী এবং মিশকাত শরীফের মধ্যে আসছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة। رسول الله صلى الله عليه وسلم হাদিসের মধ্যে বলেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরা। কোন দিনের কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 তারিখ থেকে বেশি প্রিয় নয়। কোন দিনের কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 দিনের চাইতে বেশি প্রিয় নয়। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এতটা মর্যাদাপূর্ণ, এতটা দামি, এমনকি জিহাদও কি আল্লাহ তাআলার কাছে এতটা দামি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের প্রতি উত্তরে বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করা ওই জিলহজ মাসের 10 দিনের চাইতে বেশি প্রিয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা, রাসূল বলেন কিন্তু, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জিহাদ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে সেই ব্যক্তির মূল্য একেবারে আল্লাহ তাআলার কাছে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের গুরুত্ব আর মর্যাদা বুঝাইতে গিয়া বললেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ আর মর্যাদাপূর্ণ। জিহাদ থেকেও আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 দিন অনেক গুরুত্বপূর্ণ আর মর্যাদাপূর্ণ।
এই জন্য জিলহজ মাসের 10 দিন, এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে, মুসলিম রাহিমাহুমুল্লাহ তাআলা আনহু বলেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ইদা রাআইতুম হিলালাতিল হজ্জা, যখন তোমরা আসমানের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখতে পাইবা, যখন তোমরা আসমানের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখতে পাইবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহা ফালয়ামসি আন শারিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আসমানের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখতে পাইবা, চাঁদ দেখার পরে তোমরা যেন তোমাদের নখ আর তোমাদের চুলগুলা যেন কাটিও না, কেননা তোমরা পশুকে কুরবানি করার পরে যদি তোমাদের নখ আর চুলগুলা কাটো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল বললেন, যারা কুরবানি করবে আর যারা কুরবানি করবে না, প্রত্যেকেই তারা যেন কি করে, জিলহজ মাসের চাঁদ দেখার পরে তারা যেন তাদের নখ, তাদের চুল, নাভির নিচের পশম যেন না কাটে। তারা তখনই কাটবে, কুরবানি করার পরে যদি কাটে তাহলে একটা কুরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা সুনানে ইবনে নাসাইর মধ্যে আসছে, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কোন সময় ছাড়তেন না, যতই বিপদ আর আপদ হোক না কেন, যত মুসিবতের মধ্যে থাকুক না কেন, যতই কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকুক না কেন, এই 4টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়াম আশুরা, 1 নাম্বার হলো আশুরার রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2 নাম্বার হলো আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, 3 নাম্বার হলো প্রতি মাসের আইয়ামে বীজের 3টি রোজা, 13, 14, 15 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আর 4 নাম্বার হলো রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত ফরজ নামাজের সুন্নাত রাসূল কখনো ছাড়তেন না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের 2 রাকাত সুন্নতের কত মূল্য আর কত দাম আল্লাহ তাআলার কাছে। রাসূল বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতেছো সমস্ত কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতেছেন সমস্ত কিছুর চাইতে ফজরের 2 রাকাতের সুন্নতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কতটা দামি তাহলে দেখেন। রাসূল কয়টা আমল ছাড়তেন না? 4টা আমল। আল্লাহ রাসূলের স্ত্রী বলতেছেন হাদিসটা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বিপদ আপদের মধ্যে 4টা আমল ছাড়তেন না। 1 নাম্বার কি? আশুরার রোজা। বলেন 1 নাম্বার আশুরার রোজা। 2 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা এবং ইবাদত। 3 নাম্বার হলো যে প্রতি মাসে আইয়ামে বীজের 3টা রোজা, 13, 14, 15 রোজা। 4 নাম্বার হলো যে ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত রাসূল কোন সময় ছাড়তেন না। ইনশাআল্লাহ আমরাও কি করব? এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলগুলোর কথা আমরা কোথায় বলবো? বাসায় বলবো, অন্যকে বলবো। আমরা আমলের কথা বলবো, আমরা ভালো কথা বলবো। চার দোকানে বসে চার দোকানে বসে এগুলোর আলোচনা করব যে রাসূল কি আমল করতেন, আজকে কি আলোচনা শুনছি, এগুলা যে আমরা চার দোকানে বলা বলি করবো। কিন্তু চার দোকানে যে আমরা এমন আলোচনা করি, ওর সমালোচনা, এর সমালোচনা, এটা হয়েছে ওটা হয়েছে, হুজুর এটা বলছে মসজিদে, কিন্তু হুজুর যে আমলের কথা বলছে ওটা স্মরণ নাই। আর বলবে কিভাবে? এক হাতে টানতেছে আর আরেক হাতে যদি বলা যায় ওটা বলা যাবে না।
তো এই জন্য আমরা কি বলবো, ভালো আলোচনাগুলো করব। সমাজকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ সমাজ অসংখ্য গুনাহে লিপ্ত হয়ে যাইতেছে। সামনে শুধু অন্ধকার আর অন্ধকার আসতেছে, শুধু অন্ধকার, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারতেছি। এই জন্য এখন থেকে আমাদেরকে, আমি যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করব। আমি ছোট পরিসরে পারি, আমি ছোট পরিসরে চেষ্টা করব। যখন আমি বড় পরিসরে পারবো, বড় পরিসরে আমরা কি করব, সমাজকে পরিবর্তন করার আমরা কি করব, চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে প্রথম 10 দিন কি করতেন, জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতেন। এখন যারা প্রথম 10 দিন কি করতে পারবে না, প্রথম 10 দিন যারা কি করতে পারবে না, এই রোজা রাখতে পারবে না, তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, অর্থাৎ ঈদের আগের দিন রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি সেই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদেরকে বললেন যে 10টা রোজা যদি না রাখতে পারো, তাহলে আরাফার দিনে একটা রোজা রাখবে। কয়টা রোজা? একটা। অর্থাৎ আমাদের ঈদের আগের দিন এই একটা রোজা যদি তুমি রাখতে পারো, 1 বছর পূর্বের গুনাহ, 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী। রাসূল যদি আল্লাহ তাআলার কাছে আশাবাদী হয়, আর কিছু লাগে? হ্যাঁ, রাসূল বলতেছে আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আশা রাখি। আর আল্লাহ তাআলা রাসূলের আশা কি পূর্ণ করবে না? অবশ্যই। রাসূল বলতেছে আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখে রোজা রাখবে একটা, আল্লাহ তাআলা 1 বছর পূর্বের 1 বছর পরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না ফি হাযিহিল আইয়ামিল 10। রাসূল বলেন, কোন দিনের কোন নেক আমল জিলহজ মাসের 10 দিনের তুলনায় অধিক প্রিয় নয়। কোন দিনের কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় অধিক প্রিয় নয়। এই জন্য তোমরা বেশি বেশি কি করো, আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করো। রাসূল বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। 1 নাম্বার বললেন রাসূল তাহলিল, অর্থাৎ তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার বললেন। 2 নম্বর ওয়াত তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলা কি করো, বেশি বেশি জিকির করো। 3 নম্বর ওয়াত তাহমিদ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল কি বলছেন, মানুষদেরকে বলছেন, উম্মতদেরকে বলছেন। তাহলে এখন আসেন, মোটামুটি যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আমরা আসি যে এখানে রাসূল জিলহজ মাসের কি আমল করার জন্য বলছে। 1 নাম্বার আছেন যে 1 নাম্বার হলো ইস্তেগফারের আমল করা। যত বেশি আপনি এই জিলহজ মাসে ক্ষমা চাইতে পারবেন, আল্লাহ তাআলা তত বেশি আপনাকে কি করে দিবে, ক্ষমা করে দিবে। 2 নাম্বার হলো নফল ইবাদত বেশি বেশি করা। 3 নাম্বার হলো জিকির করা, যে জিকিরগুলা রাসূল বললেন তাহলিল, তাকবীর, তাহমিদ, এগুলা বেশি বেশি করে করা। 4 নাম্বার হলো এই জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ার পরে চুল, নখ কোনো কিছু না কাটা। কখন কাটা? কুরবানির পরে কাটা। 5 নাম্বার হলো 1 থেকে নিয়ে 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত কি রাখা, রোজা রাখা, যেটা রাসূল রাখতেন। 6 নাম্বার হলো যদি সেটা না পারেন, আপনার পক্ষে সম্ভবপর 9-10 দিন রোজা রাখা, তাহলে অন্তত পক্ষে হলেও একটা রোজা রাখবেন, সেটা হলো ঈদের আগের দিন। সেটার দ্বারা কি, সেটা আমি হাদিসের মধ্যে বললাম,
1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তো আমরা চেষ্টা করব এই আমলগুলা করার জন্য, জিলহজ মাসের আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে বেশি ক্ষমা করেন, মাফ করেন, কারণ হাজিরা চলে গেছে কোথায়? হজে। আল্লাহকে ডাকবেন, এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন, হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সেই সাথে যদি আমরাও মাফ পেয়ে যাই, তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। আমরা এইগুলা আমলের প্রতি বেশি বেশি কি করব? নজর দিব এবং চেষ্টা করবো এগুলা করার। ঘরে গিয়া বলবো, অন্যকে বলবো এই আমলগুলা করার জন্য। মানুষদেরকে আমরা স্মরণ করে দিব আমল করার জন্য, মানুষদেরকে আমরা গুনাহের জন্য স্মরণ করে দিব না। আমরা আমলের কথা স্মরণ করে দিব। এর আগেই তো বললাম আমাদেরকে সমাজকে পরিবর্তন করতে হবে। যদি আমরা পরিবর্তন না করতে পারি, আগামীতে আমাদের সন্তান আমাদেরকে নষ্ট করে দিবে।